নমস্কার বন্ধুরা, ফুড ভ্যালু অ্যান্ড বেনিফিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় পাতিলেবু। খাদ্যরসিক বাঙালির খাবার টেবিলে পাতিলেবু একটি অন্যতম বিশেষ সবজি। পাতে যদি একটু স্যালাড থাকে তাহলে তো আলাদাই ব্যাপার, কিন্তু স্যালাড পাতিলেবু ছাড়া ভাবাই যায় না। পাতিলেবু শুধু স্যালাডে নয়, খাবার বিভিন্ন পদে ব্যবহার হয়ে থাকে। পাতিলেবুকে ইংরেজিতে কি লাইম বলে। এখন আমরা পাতিলেবুর বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব। ওজন নিয়ন্ত্রণে পাতিলেবু অত্যন্ত উপকারী। কিছু গবেষণায় দেখা গেছে যে লেবুতে থাকা পলিফেনল উপাদান স্থূলত্ব বা ওবেসিটি কমাতে সহায়তা করে। এই পলিফেনলগুলি শরীরের ওজন বৃদ্ধি করতে দেয় না এবং দেহের চর্বি জমাকে বাধা দেয় বলে বিশেষজ্ঞদের মত। তাছাড়া লেবুতে পেকটিন নামক যৌগ থাকে, যা এক প্রকারের ফাইবার। এই পেকটিন উপাদান আমাদের খাদ্যকে হজম করায়, সেই সাথে পেটকে দীর্ঘক্ষণ ভরাট রাখে। ফলে বাড়তি খাবার খাওয়ার প্রবণতা কমে। তাই শরীরের ওজনকে নিয়ন্ত্রণে রাখা যায় সহজেই। আবার প্রত্যহ সকালে এক গ্লাস হালকা গরম জলে 1 টেবিল চামচ মধু দিয়ে তার সাথে অর্ধেক লেবু মিশিয়ে নিন। মিশ্রণটি গ্লাসে করে পান করুন। এটি আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করবে। পাতিলেবু ক্যান্সার প্রতিরোধ অত্যন্ত কার্যকরী। লেবুর রস আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যে যারা বেশি সাইট্রাসযুক্ত ফল গ্রহণ করেন তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে। কিছু গবেষক মনে করেন লেবুতে পাওয়া উদ্ভিদ যৌগগুলি যেমন লিমোনিন এবং নারিনজেনিন, যা ক্যান্সার প্রতিরোধ করতে পারে। লেবুর রসে রয়েছে ফ্ল্যাভোনয়েড, যা অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো উৎস। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি র্যাডিক্যালগুলিকে প্রতিরোধ করে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতেও সাহায্য করে। হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে পাতিলেবু। ইসকেমিক স্ট্রোক হলো সবচেয়ে সাধারণ এক প্রকারের স্ট্রোক। এটি ঘটে যখন রক্ত জমাট বাঁধার কারণে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। একটি গবেষণায় দেখা গেছে যে যে সমস্ত মানুষরা সাইট্রাস ফল অর্থাৎ লেবু খেয়েছেন তাদের ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি অন্য মানুষদের তুলনায় 19% কমে গিয়েছে। আরেকটি গবেষণায় দেখা গেছে যে দীর্ঘমেয়াদী নিয়মিত ফ্ল্যাভোনয়েডযুক্ত খাবার ক্যান্সার এবং কার্ডিওভাস্কুলার রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। পাতিলেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, প্রায় 31 মিলিগ্রাম। গবেষণায় দেখা গেছে ভিটামিন সি সমৃদ্ধ ফল এবং শাকসবজি খাওয়া হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। শুধু তাই নয়, পাতিলেবুতে থাকা ফাইবার ও ভিটামিন যৌগ আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। হজম ক্ষমতার উন্নতি করে পাতিলেবু। লেবুতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার রয়েছে, যা নিয়মিত মলত্যাগে সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করে। লেবুতে থাকা পেকটিন নামক ফাইবার হজম ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আয়ুর্বেদ মতে সকালে লেবুর রসের সাথে 1 গ্লাস জল পান করলে তা হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায় এবং তা পাচনতন্ত্রের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে। পাতিলেবুতে সাইট্রেট থাকে, যা কিডনিতে পাথর বা স্টোন হতে বাধা দেয়। তাছাড়া সাইট্রেট বড় পাথরগুলিও ভেঙে দেয় এবং এটি মূত্ররূপে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন 2 লিটার জলে 4 আউন্স পাতিলেবুর রস মিশিয়ে পান করলে কিডনিতে পাথর গঠনের হার হ্রাস পেতে পারে। সাইট্রেট ক্যালসিয়ামের সাথে আবদ্ধ হয় এবং পাথর গঠন করতে বাধা দেয়। পাতিলেবু রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা প্রতিরোধ করে। পাতিলেবুতে থাকা ভিটামিন সি শাকসবজিতে থাকা আয়রন শোষণ করতে পারে এবং সামগ্রিকভাবে আয়রন শোষণকে উন্নত করতে সহায়তা করে। রক্তের অভাবজনিত লক্ষণকে বলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এটি দেখা যায় যখন খাবার থেকে পর্যাপ্ত আয়রন গ্রহণ করতে ব্যর্থ হয়। পাতিলেবুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেবুতে থাকা ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড অন্যান্য খাবার যেমন মাছ মাংসের মধ্যে থেকে আয়রন শোষণ করতে সাহায্য করে। আমাদের শরীর খাবার থেকে বেশি পরিমাণ আয়রন শোষণ করতে পারলে শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই খাদ্য তালিকায় লেবু থাকা অত্যন্ত প্রয়োজনীয়। তাছাড়া লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি9 বা ফোলেট, যা রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পাতিলেবু খুবই উপকারী। পাতিলেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে দারুণ ভূমিকা পালন করে। পাতিলেবুতে থাকা ভিটামিন সি সর্দি, কাশি, গলা ব্যথা সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। 1 গ্লাস গরম জলে পাতিলেবুর রস এবং 1 চামচ মধু মিশিয়ে খেলে কাশি এবং সর্দিতে খুব ভালো উপকার পাওয়া যায়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পাতিলেবু খুবই ফলপ্রসূ ভূমিকা পালন করে। পাতিলেবুতে ভিটামিন সি এর উচ্চ মাত্রা রয়েছে, যা কোলাজেন তৈরিতে প্রয়োজন। কোলাজেন আমাদের
ত্বককে মসৃণ ও তারুণ্যের চেহারা দেয়। পাতিলেবু আমাদের ত্বক পরিষ্কার করতে ও মুখের দাগ কমাতে সাহায্য করে। লেবু একটি ছোট্ট অথচ শক্তি সমৃদ্ধ ফল, যার নানান ধরনের পুষ্টিগুণ রয়েছে। পাতিলেবু আমাদের ত্বকে বয়সজনিত বলিরেখা দূর করতে সাহায্য করে, ফলে ত্বক থাকে প্রাণোজ্জ্বল এবং প্রাণবন্ত। চুল পড়ার হাত থেকে রক্ষা করে পাতিলেবু। পাতিলেবু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা কোলাজেনকে বাড়িয়ে তোলে এবং চুলের ফলিকলগুলোকে উদ্দীপিত করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আপনি যদি চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন, তবে অ্যালোভেরা জেলের সাথে পাতিলেবুর রস মিশিয়ে স্নানের 15-20 মিনিট আগে মাথা ত্বকে লাগিয়ে রাখুন এবং ভালো করে মাথা ধুয়ে নিন। এতে আপনার চুলের গোড়া মজবুত হবে ও চুল পড়া বন্ধ হবে। পাতিলেবু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে। পাতিলেবুতে রয়েছে পর্যাপ্ত মাত্রায় পটাশিয়াম, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। পাতিলেবুতে থাকা পটাশিয়াম রক্তনালীকে প্রসারিত করে, ফলে দেহে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হওয়া থেকে মুক্ত হয়। রক্ত চলাচল স্বাভাবিক থাকে, আর এই কারণে দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। এত সময় আমরা পাতিলেবুর বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম। এখন জানবো পাতিলেবুর পুষ্টিগুণ, অর্থাৎ প্রতি 100 গ্রাম পাতিলেবুতে কী কী পুষ্টি উপাদান রয়েছে। এনার্জি অর্থাৎ শক্তি আছে 30 কিলো ক্যালোরি। কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা আছে 10.54 গ্রাম। প্রোটিন অর্থাৎ স্নেহ পদার্থ আছে 0.7 গ্রাম। ফ্যাট অর্থাৎ চর্বি আছে 0.2 গ্রাম। সুগার অর্থাৎ চিনি আছে 1.69 গ্রাম। ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্য আঁশ আছে 2.8 গ্রাম। এছাড়া রয়েছে অত্যাবশ্যকীয় কিছু ভিটামিনস। ভিটামিন এ আছে 2 মাইক্রোগ্রাম। ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন আছে 0.03 মিলিগ্রাম। ভিটামিন বি2 অর্থাৎ রিবোফ্লাভিন আছে 0.02 মিলিগ্রাম। ভিটামিন বি3 অর্থাৎ নিয়াসিন আছে 0.2 মিলিগ্রাম। ভিটামিন বি6 অর্থাৎ পাইরিডক্সিন আছে 0.043 মিলিগ্রাম। ভিটামিন বি9 অর্থাৎ ফোলেট আছে 8 মাইক্রোগ্রাম। ভিটামিন সি আছে 29.1 মিলিগ্রাম এবং ভিটামিন ই আছে 0.22 মিলিগ্রাম। ভিটামিন কে আছে 0.6 মাইক্রোগ্রাম। এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু মিনারেলস। ক্যালসিয়াম আছে 33 মিলিগ্রাম। আয়রন আছে 0.6 মিলিগ্রাম। ম্যাগনেসিয়াম আছে 6 মিলিগ্রাম। ফসফরাস আছে 18 মিলিগ্রাম। পটাশিয়াম আছে 102 মিলিগ্রাম। সোডিয়াম আছে 2 মিলিগ্রাম এবং জিঙ্ক আছে 0.11 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে আদার কনস্টিটিউয়েন্টস অর্থাৎ অন্যান্য উপাদান, জল 88.26 গ্রাম। এত সময় আমরা পাতিলেবুর উপকারিতা এবং পুষ্টিগুণ জানলাম। এখন জানবো পাতিলেবুর কিছু অপকারিতা সম্পর্কে। অতিরিক্ত পরিমাণে খাওয়া কোনো কিছুই শরীরের পক্ষে ভালো নয়। অতিরিক্ত পরিমাণে লেবু খেলে শরীরে যে অসুবিধাগুলো হতে পারে তা হলো, যে সমস্ত মানুষদের অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে পাতিলেবু বুক জ্বালা, গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে। পাতিলেবু হলো সাইট্রাস ফল। মাত্রাতিরিক্ত লেবু খাওয়া হলে মাথা যন্ত্রণা হতে পারে। শরীরের জন্য কোনো খনিজ অতিরিক্ত পরিমাণে ক্ষতিকারক হতে পারে। পাতিলেবুতে থাকা ভিটামিন সি আয়রন শোষণ করতে সাহায্য করে। অতিরিক্ত লেবু খাওয়ার ফলে আমাদের শরীরে আয়রনের আধিক্য দেখা যায়, ফলে হেমোক্রোমাটোটিস হতে পারে। হেমোক্রোমাটোটিস হলে অঙ্গের ক্ষতি, দুর্বলতা, ক্লান্তি ইত্যাদি অনুভূতি হতে পারে। পাতিলেবুতে থাকা অ্যাসিড, যা দাঁতের এনামেলের জন্য ক্ষতিকর হতে পারে। বন্ধুরা, এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত। বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে রাখুন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। তো আজ এই পর্যন্তই। নমস্কার।